আল্লাহ পাক বললেন ধরো। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফেরাউন বরদাস্ত করলো না, রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। হযরতে মুসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধাক্কা ফেরাউন বরদাস্ত করতে পারে নাই। দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবাইয়ে শেষ করে দিয়েছেন, দেন নাই? হযরতে মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা দরিয়ার পাশে বসে দ্বীনি কথাবার্তা বলতেছেন। এমন সময় ফেরাউন, তার শত্রু হচ্ছে মুসা আলাইহিস সালাম। শত্রু কেন? মুসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি? বলেন আপনারা। তার হালের গরু পিটায় মারছে নাকি? অপরাধ হলো তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন। এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে 3 দিক থেকে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন। তারা বলছেন ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গেছি। 3 দিকে সাড়াশি আক্রমণ, 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, সারেন্ডার করলেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন। ভয় পাইও না, আমার রব রাস্তা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করলেন, হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার উপরে আঘাত করলেন। রাস্তা ছিল দরকার একটার, এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ 12টা রাস্তা পয়দা করে দিলেন। সে আল্লাহ আছে না নাই? এত আসতে বলেন কেন? নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, রাতের আধারে আমার মধ্যে যা আচরণ দেখতে পাও, দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও। তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ দয়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের দোয়া দুরুদি জিকির আজগারে আমাদের আলোচনায় তুমি যে খুশি হয়েছো, যতটুকুন তার সবটুকুন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও।
রব্বুল আলামিন तमाम अंबियाए किराम, उलमाए मुतकद्दिमीन, उलमाए मुताखिरीन, सल्फ सालिहीन যারা দুনিয়া থেকে মুমিন মুমিনাত বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। এই লক্ষ লক্ষ মুসলমান নরনারী ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ গো, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের মা বাপের কবরে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে, 2 মাস 6 মাস পর চিঠি দিয়া খোঁজ খবর পাওয়া যায়, প্রত্যেক দিন টেলিফোন করে খবর পাওয়া যায়, কিন্তু আমাদের মা বাপ যাদের মারা গেল, বছরের পর বছর যুগের পর যুগ বিদায় হয়ে গেল, কোন হালতে আছে জানি না। আল্লাহ আমাদের মা বাপের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। আমাদের আব্বা কত মহব্বত করতেন, কত কষ্ট করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে লেখাপড়া শেখাবার জন্য কত কষ্ট করেছেন, মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন। আমাদের জন্য ঘর বাড়ি বানায়া জায়গা জমি কিনে রেখে সবগুলি থুয়ে খালি হাতে চলে গেছে বাবা। আল্লাহ আমাদের আব্বার রুহের পরে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। এখন তো আর বাড়ি গেলে নাম ধরে কেউ ডাকে না। আয় আল্লাহ, আমাদের আব্বা যত গুনাহ করেছি জানা অজানা, সমস্ত গুনাহগুলি আল্লাহ তুমি সাইয়াদগুলি হাসানাত দিয়া বদলাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের জনম দুঃখিনী মা, আয় আল্লাহ, মা যা যে হারাইছে সেই বোঝে কি নিয়ামত তার চলে গেছে। আল্লাহ আমাদের মা যার বিদায় হয়ে গেছে, মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। মায়ের পেটের ভিতরে বসে 10টা মাস ধরে মায়ের কষ্ট দিছি। তিনি ডেলিভারিতে কষ্ট করেছেন, 2-2.5 বছর বুকের দুধ খেয়ে কষ্ট দিয়েছি, পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছি। মা বিরক্ত হন নাই, থাপ্পড় মারেন নাই, আছাড় দিয়া ফালায় দেন নাই। আল্লাহ, মা যাদের মারা গেল মাবুদ, মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা করুণ ভাবে আল্লাহরে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।